অথবা মদবিস্নেয়াৎ ভবত্ত যন্ত্রিতাশয়াঃ আগতা যুপপন্নং তৎ প্রিয়ন্তে মই জন্তবঃ। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শ্রীল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন, অথবা তোমরা আমাকে অত্যন্ত ভালোবাসো বলেই আমার নিকটে এসেছ, সুতরাং তোমাদের এতাদৃশ আগমন ভালোই হয়েছে, কারণ সকলেই আমাকে এইরূপ ভালোবাসিয়া থাকে। রসিকেন্দ্র চূড়ামণি শ্রী ব্রজরাজ নন্দনের বিবিধ ভঙ্গি সমন্বিত বাক্যাবলী শ্রবণ করে ব্রজরমণীগণ কিছুতেই তাহার মনোভাব নির্ধারণ করতে সমর্থ হলেন না। তিনি যে প্রকৃতপক্ষে কি বলতে চাইছেন সেটাই বুঝতে পারছেন না। তাহার কথা, উচ্চারণ ভঙ্গি, মুখভঙ্গি, অঙ্গভঙ্গি সব যেন বিভিন্ন বৈচিত্র্য সমন্বিত, কারোর সঙ্গে কারো ঠিক মিল নেই। তাই সকল আশায় জলাঞ্জলি দিয়ে তাহার চরণ পানে চেয়ে মনে মনে চিন্তা করতে লাগছেন, হায় আমরা পিতা মাতা ভ্রাতা পতি আত্মীয় প্রভৃতি সকলকে উপেক্ষা করে, সকলের বাধা নিষেধ উপেক্ষা করে নিজের ধৈর্য লজ্জা কুলশীল মান ভয় ইত্যাদি সমস্ত কিছুতে জলাঞ্জলি দিয়ে শুধু একমাত্র যার চরণ সেবার লালসায় এই নির্জন যমুনা কূলে এসে উপস্থিত হলাম, তিনি কোথায় আমাদের সেই সেবার সুযোগ দিবেন তা না দিয়ে তিনি নানাবিধ বাক্য ভঙ্গি দ্বারা আমাদের অকুলে ভাসিয়ে দিয়ে নিশ্চিন্ত হচ্ছেন। তিনি তো নিশ্চিন্ত হয়ে গেলেন, আমাদের কি গতি হবে? এখানে থাকলেও যে আমাদের শ্রীকৃষ্ণচরণ সেবাধিকার পাবার আশা নাই তা তো বুঝতেই পারছি। তাই এখানে থেকেও কোনো লাভের আশা নাই, অর্থাৎ অভীষ্ট সিদ্ধির কোনো আশা নাই। আর ব্রজে ফিরে যে যাব, গৃহেও তো শান্তি নাই, সেখানে আমাদের আর কোনো প্রয়োজনই নাই, কেননা সব কিছু ত্যাগ করে আমরা এসেছি। যে বস্তু একবার ত্যাগ করা হয় তাহা তো পুনরায় আর গৃহীত হয় না, গ্রহণ করা যায় না। তো সুতরাং আমরা আর কি করব? প্রাণবল্লভের চরণ দর্শন করতে করতে তাহার চরণ নিকটেই যদি প্রাণ বিসর্জন দিতে পারি, তবেই আমাদের যথার্থ মঙ্গল। এছাড়া আমাদের আর অন্য কোনো গত্যন্তর আছে বলে মনে হইতেছে না। ব্রজরমণীগণের মনোভাব যখন এই রকম, এবং তাহাদের সেই মনোভাব, তাহাদের বদন কমলে হতাশা, নৈরাশ্যা এবং প্রাণত্যাগের যে একটা বাসনা সর্বদিক দিয়ে যখন নিরাশার অন্ধকারে ডুবে যায়, তখন আর কি হবে? তখন দেহ রেখেই বা কি হবে? তো সেই যে সর্বৈব এক হতাশা, নিরাশার যে ভঙ্গি তাহাদের অঙ্গ প্রত্যঙ্গে মুখাবয়বে প্রকাশিত হল, তা দেখে স্বজন প্রেম বিবর্ধন চতুর্ব্রজরাজনন্দন বলছেন, হে ব্রজরমণীগণ, তোমরা এখানে আসা পর্যন্ত একটা কথাও আমাকে বলো নাই।
শুধু বিভিন্ন ভঙ্গির মাধ্যমে কিছু বোঝাতে চাইছো, কিন্তু সেটা যে কি তাহা পরিষ্কার করে বলছো না, আমিও বুঝতে পারছি না। তোমাদের যে কি অভিপ্রায়, কি জন্যে তোমরা এখানে এসেছো, আমি একের পর এক নানাবিধ সম্ভাবনা করে তোমাদের বলে যাচ্ছি, কিন্তু তোমরা তার কোনোটার স্বীকৃতিও দিচ্ছ না, অস্বীকৃতিও দিচ্ছ না, কিছুই বলছো না। তা আমি তো তোমাদের অভিপ্রায় কিছুতেই বুঝতে পারছি না। তোমরা কখনো বনের দিকে, কখনো যমুনা বক্ষে, কখন বা গগনের দিকে, পূর্ণ শশধরের দিকে, বিভিন্ন দিকে দৃষ্টিপাত করছিলে। আমি মনে করেছিলাম তোমরা বোধহয় বনশোভা, যমুনার সুবিস্তৃত সুমিল বক্ষের তরঙ্গের নৃত্য, অসংখ্য তারকাবলী পরিবেষ্টিত শারদ সুধাকরের সৌন্দর্য রাশি দেখবার জন্যেই ব্রজ ছেড়ে নির্জন যমুনা তীরে এসেছ। কিন্তু একটু পরেই দেখলাম সেদিকে তোমাদের আর কোনো দৃষ্টি নাই। অর্থাৎ সেগুলি দেখবার জন্যই যদি আসতে, তাহলে তো সেদিকেই দৃষ্টি থাকতো। তো তখন আমি মনে করলাম তোমাদের বোধহয় বনসভা দর্শনাদিতে তৃপ্তি লাভ হয়ে গেছে। সেই জন্যে আমি তোমাদের প্রতি সেবন, শিশু পালন ইত্যাদি যাহা কর্তব্য কর্ম, সেগুলি করবার জন্যে ব্রজে ফিরে যেতে বললাম। কিন্তু তোমরা ব্রজে তো ফিরে গেলেই না, নিশ্চলভাবে আমার নিকটেই দাঁড়িয়ে আছো। সেই জন্য মনে হচ্ছে তোমরা বোধহয় আমাকে খুবই ভালোবাসো, এবং ভালোবাসো বলেই আমার নিকটে এসেছ। তোমাদের ভালোবাসা এতই প্রবল যে তোমরা কুলরমণী হয়েও পরপুরুষের নিকট আগমন করতে কিছুমাত্র দ্বিধাবোধ করো নাই। তোমাদের ভালোবাসা যেন তোমাদের চিত্তবৃত্তিকে বলপূর্বক আকর্ষণ করে আমার নিকটে নিয়ে এসেছে। কেননা আন্তরিক ভালোবাসা অর্থাৎ নিঃস্বার্থ প্রীতি, যেখানে কোনো চাওয়া পাওয়ার অপেক্ষা নাই, চাওয়া পাওয়া থাকে না, তার স্বরূপগত ধর্ম, তার রীতি হচ্ছে এই যে প্রিয়জনকে না দেখলে কিছুতেই চিত্তে শান্তি পাওয়া যায় না। তাহাতে প্রিয়জনকে দেখবার জন্যে কোনো স্থানের কিংবা কালাকালেরও কোনো বিচার থাকে না। যেন তেন প্রকারেণ যেখানে সেখানে যেভাবেই হোক একটু প্রিয়জনকে দেখে চিত্তে শান্তি। তোমরাও এই আন্তরিক ভালোবাসার প্রবল আকর্ষণে তাই স্থানেরও বিচার করলা না, কালাকালেরও বিচার করো নাই। এই রাত্রিকালে নির্জন এই যমুনা কূলে তোমরা আমার নিকটে এসে উপস্থিত হয়েছ। আন্তরিক ভালোবাসার এই যে স্বরূপগত ধর্ম, স্বাভাবিক রীতি, সেই দিকে দৃষ্টিপাত করলে অবশ্যই স্বীকার করতে হবে যে তোমাদের আমার নিকটে এই আসা এটি যুক্তিসঙ্গতই, এ কোনো অযৌক্তিক নয়, অন্যায় নয়। কেননা যে যাকে ভালোবাসে সে তাকে না দেখে তো থাকতে পারে না। এবং তোমাদের আমাকে এইভাবে দেখতে আসা এই কার্যের থেকেই বোঝা যায় যে তোমরা আমাকে খুব ভালোবাসো, তোমাদের আন্তরিক প্রীতি প্রকাশিত হচ্ছে। এখন তোমরা তো আমাকে খুব ভালোবাসছো, সেটা তোমাদের কার্যে মনে হচ্ছে, কিন্তু তোমরা আমাকে এভাবে কেন ভালোবাসো সেটা তো আমি বুঝতে পারছি না। শুধু তোমরা কেন, ব্রজের সকলেই আমাকে এইভাবে ভালোবেসে থাকে, সেটা আমি জন্মের পর থেকেই দেখতে পাচ্ছি। প্রিয়ন্তে মই জন্তব, ব্রজের সমস্ত নারনারীগণই যে আমাকে কেবল ভালোবাসে এমন নহে। অর্থাৎ ব্রজবাসীজন তারাই যে শুধু আমাকে ভালোবাসে নয়, এই ব্রজের যত পশু পক্ষী আছে, আমি গোচারণ করতে গিয়ে তো দেখেছি, তারা পর্যন্ত আমাকে অত্যন্ত প্রীতি করে থাকে।
ব্রজের যে সমস্ত ধেনুপাল আমাকে দেখলে একেবারে উন্মত্ত প্রায় হয়ে যায়, আর আমার বাঁশির ধ্বনি শুনলেন তারা যত দূরেই থাকুক না কেন তৎক্ষণাৎ ঊর্ধ্বপুচ্ছে হাম্বারক করতে করতে আমার নিকটে এসে উপস্থিত হয়। আমি তাদের নিকটে গেলে তারা নিজ নিজ বৎসগণকে সরিয়ে দিয়ে, সাধারণত গোমাতার স্বভাব হচ্ছে নিজ বৎসের অঙ্গলেহনের দ্বারা তাহাদের যে বাৎসল্য সেটি প্রকাশিত হয়, কিন্তু আমি যখন নিকটে যাই তখন নিজ বৎসগণকে সরিয়ে দিয়ে আমার অঙ্গলেহন করে। আমার প্রতি তাদের এত প্রীতি। আর বৎসগণ তারাও আমাকে দেখলে তাদের যে আকাঙ্ক্ষিত মাতৃস্তন, সে মাতৃস্তন ছেড়ে দিয়ে অনিমেষ নয়নে আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন এই বনে আসি তখন বনের হরিণগণ পালে পালে আমার নিকটে এসে উপস্থিত হয়। ময়ূরগণ তাদের কেকারব করতে করতে আমার নিকটে আসে এবং পুচ্ছ বিস্তার করে নৃত্যের মাধ্যমে আমার মনোরঞ্জন করবার চেষ্টা করে, আমাকে আনন্দ প্রদান করার চেষ্টা করে। ভ্রমরগণ তারা গুনগুন স্বরে পুষ্পের চতুর্দিকে বিচরণ করে পুষ্পের মধু আহরণ করা, ইহাই তাদের কার্য। কিন্তু যদি আমাকে দেখে তাহলে সঙ্গে সঙ্গে পুষ্পকানন পরিত্যাগ করে আমার ওই চারিপার্শ্বে তারা গুনগুন রবে ঘুরে বেড়াতে থাকে। শাখা মৃগগণ তাহাদের স্বাভাবিক চাঞ্চল্য পরিত্যাগ করে নিশ্চল ভাবে বৃক্ষ শাখায় বসে থাকে এবং অনিমেষ নয়নে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। সুকপিকাদি কলকণ্ঠ যে বিহঙ্গমগণ তাহাদের মধুর স্বরালাপ ভুলে গিয়ে তারা নির্বাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে। এই সমস্ত ঘটনাবলী দেখে আমার ইহাই ধারণা হয়েছে যে প্রিয়ন্তে মই জন্তবঃ, ব্রজে এমন কোনো জীব নাই যে আমাকে ভালোবাসে না। তোমরা যেমন আমাকে ভালোবাসো বলে কোনো স্থানাস্থান কালাকাল কোনো কিছু বিচার না করে আমাকে দেখতে এসে উপস্থিত হয়েছ, বনের পশু পক্ষীগণ আমাকে দেখবার জন্য সেই রূপে স্থানস্থান ও কালাকালের বিচার ভুলে যায়। আমি যখন অপরাহ্নে সারাদিন গোচারণ করে ধেনুপাল নিয়ে গৃহ অভিমুখে অগ্রসর হতে থাকি, তখন আমার পিছনে পিছনে সেই বনের হরিণগণ তাহারা বন ছেড়ে গোপাবাসের নিকটবর্তী স্থান পর্যন্ত উপস্থিত হয়। অর্থাৎ যেন ক্ষণকালও আমার সঙ্গ তারা ছাড়তে পারছে না। বনের যে পক্ষীগণ তারা পর্যন্ত আকাশ পথে উঠতে উঠতে আমার অনুসরণ করে গোপাবাস পর্যন্ত আসেন। আর অধিকার কি বলবো, বৃক্ষলতা পর্যন্ত যেন আমার সঙ্গে কতভাবে তাদের আন্তরিক ভালোবাসার ব্যবহার দেখিয়ে থাকে। আমি যখন বনভূমিতে উপস্থিত হই তখন বনের সমস্ত বৃক্ষলতা আমূল শাখাগ্র নবনব পল্লব এবং ফল ও পুষ্পাদিতে শোভিত হয়ে যায়। এতে স্পষ্টই বুঝতে পারা যায় তাদের এই আচরণে যে তারা আমাকে বড়ই ভালোবাসেন। সেই জন্য আমাকে দেখে পরমানন্দে উৎফুল্ল হচ্ছে এবং আমারই প্রীতিবিধানের জন্য তারা নানাবিধ পুষ্প ফলাদির সম্ভার নিয়ে দাঁড়িয়ে থাকেন, কেননা তাদের তো চলবার সামর্থ্য নাই। পবন সঞ্চালিত শাখা পল্লব দ্বারা আমাকে ইঙ্গিতে বলে, হে পরম প্রিয়, তোমারই জন্য বিবিধ ফল ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার নিকটে পৌঁছবার সামর্থ্য তো আমাদের নাই, তুমি নিজে কৃপা করে এগুলি গ্রহণ করে উপভোগ করো, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। শুধু তাই নয়, আমি যখন বনপথে চলে যাই না,
তখন আমার চরণতল কঙ্করবিদ্ধ হবে বলে বৃক্ষলতাগণ তারা পুষ্প বর্ষণ করে পথের কঙ্করকে ঢেকে দেয়। আমার দর্শনে এবং আমার বংশীগীত শ্রবণে ফুল্ল কুসুম থেকে মধুধারা বর্ষিত হতে থাকে। এ সমস্ত দেখে মনে হয় শুধু পশু পক্ষী নয়, বৃক্ষলতাগণ পর্যন্ত আমাকে পেয়ে পরমানন্দে অশ্রুমোচন করে। আমি যদি গোচারণে পরিশ্রান্ত হয়ে বৃক্ষতলে বিশ্রাম করতে চাই, তাহলে বৃক্ষগণ পল্লব সঞ্চালন করে আমার অঙ্গে ব্যজন করতে থাকে। হে ব্রজ রমণীগণ, ব্রজের স্থাবর জঙ্গম সকলেই যে আমাকে আন্তরিক প্রীতি করে থাকে, তার নিদর্শন, তার পরিচয় আর কত বলবো। আমি যখন গোবর্ধনের সানু প্রদেশে ধেনুচারণ করতে যাই, তখন সেখানকার শিলা পর্যন্ত দ্রবীভূত হয়ে যায়, কারণ কঠিন শিলার স্পর্শে আমার চরণতল ব্যথিত হতে পারে। এই জন্যে গোবর্ধন পর্বত প্রীতিবশত এইভাবে নিজাঙ্গ বিগলিত করে কোমল করে দেয়, যাতে আমার চরণতলে কোনো ব্যথা না লাগে, সুখানুভব হয়। এইভাবে আমার আনন্দ বর্ধনের চেষ্টা করে থাকেন। এছাড়া সে সময়ে গোবর্ধন পর্বতে কত ফল, কত কন্দ, কত মূল, কত নির্ঝর, কত যে গুহা প্রকাশিত হয়, তার আর কোনো ইয়ত্তা নাই আমার মনের আনন্দে বিহারের জন্যে। এই রূপে যমুনা, মানস, গঙ্গা প্রভৃতি প্রবাহিনী নদী সমূহেরও বিবিধ প্রীতি ব্যবহার আমি পরিলক্ষণ করেছি। আমার বংশীরব শুনে, আমার দর্শনে যমুনা, মানস, গঙ্গা প্রভৃতি প্রবাহিনীগণ আনন্দে মত্ত হয়ে উত্তাল তরঙ্গচ্ছলে নৃত্য করতে থাকেন। আর তার তীরপ্রদেশে যদি আমি উপস্থিত হই, তাহলে অগণিত ক্ষুদ্র তরঙ্গাবলীর দ্বারা আমার চরণ বিধৌত করবার জন্য দ্রুত গতিতে এসে আমার চরণে লুটিয়ে পড়ে। আমি যদি যমুনার তটদেশ থেকে কিছুটা দূরে থাকি, তাহলে সমুদ্রগামিনী যমুনা, অর্থাৎ সমুদ্রের দিকে প্রবাহিতা, সে সেদিকে প্রবাহিত না হয়ে বিপরীত গতিতে ফিরে এসে জলস্তম্ভন বশত জলরাশিকে স্ফীত করে, বর্ধিত করে যমুনা তটকে ভাসিয়ে আমার নিকটে এসে পড়ে এবং আবর্তচ্ছিন্ন কমলাবলী, অর্থাৎ যমুনায় যে সমস্ত কমল ইত্যাদি যা প্রস্ফুটিত থাকে, তাহা আবর্তের মাধ্যমে ছিন্ন করে সেই জলরাশির সঙ্গে ভাসিয়ে এনে আমার চরণে সমর্পণ করে যমুনা তার অন্তরের ভালোবাসা জ্ঞাপন করেন। তাই বলিতেছি, হে ব্রজ রমণীগণ, প্রিয়ন্তে মহিজন্তব, ব্রজের সমস্ত প্রাণী মাত্রই আমাকে তো আন্তরিক প্রীতি করেই থাকে। নদী, পর্বত, বৃক্ষলতা, পশু পক্ষী, নরনারী সমস্ত ব্রজে যে কোনো প্রাণী আছে, সকলেরই দেহ মন প্রাণ যেন আমার ওই প্রীতি বিধানের জন্য সর্বদা লালায়িত হয়ে থাকে। এখন শরীরের ক্ষমতা অনুযায়ী বা শরীরের গঠন প্রক্রিয়া অনুযায়ী যার যেমন শক্তি, যে যেভাবে পারে সে সেইভাবেই আমার সুখের নিমিত্ত, আমার আনন্দ বর্ধনের জন্যে তারা সদা সর্বদাই চেষ্টিত থাকে, যেন সেই উদ্দেশ্যেই তারা ব্রজে জন্মগ্রহণ করেছে। বিধাতার যে কি বিধান তাহা জানি না, আমার যে কি এক ভাগ্য বিশেষ আছে, এমন সৌভাগ্য আর কারো দেখা যায় না, যাতে আমি সকলের নিকটেই এইরূপ আন্তরিক ভালোবাসার ব্যবহার পেয়ে থাকি। ব্রজের যে সমস্ত বৃদ্ধ গোপ গোপীগণ আছেন,
তাদের নিকট শুনতে পাই যে আমার জন্ম থেকে শুরু করে, অর্থাৎ জন্মক্ষণ থেকেই সকলেই আমাকে এইভাবেই ভালোবাসতে আছে। তাহলে তাতে মনে হয় আমার বোধ হয় এমন কোনো স্বাভাবিক গুণ আছে যে তাতে আমি অযাচিতভাবে সকলের ভালোবাসা পেয়ে থাকি। সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবেই আমাকে ভালোবেসে থাকে। আমাকে ব্রজের আপামর সাধারণ সকলেই এইভাবে ভালোবাসে বলে আমি তোমাদের এই যে ভালোবাসা, তো তোমরা কুলরমণী, তা সত্ত্বেও তোমাদের এই যে ভালোবাসা, তাতে আমি বিস্মিত হতে পারি না। তোমরা গোপরমণী, আমিও গোপকুমার, সুতরাং একই কুলে আমাদের জন্ম, তারপরে একই ব্রজে বাস, আর শিশুকাল থেকেই আমরা একই সঙ্গে সংবর্ধিত হয়েছি। বাল্যক্রীড়া প্রসঙ্গে তোমরা সকলেই আমার সঙ্গে একরকম পরিচিতিই আছো। সুতরাং তোমরা তো স্বাভাবিকভাবে আমাকে ভালোবাসবেই। তোমরা আমাকে ভালোবাসো বলে মানে বাল্যকাল থেকেই আমাকে ভালোবাসো, এই জন্যে এখন কুলবতী রমণী হয়েও তোমরা সে ভালোবাসা ত্যাগ করিতে পারো নাই। এই নির্জন স্থানে আমার নিকটে এসেছ এবং আমাকে পরপুরুষ বলে তোমরা উপেক্ষা করতে পারো নাই। যদিও কুলবতী রমণীগণের পক্ষে পরপুরুষের নিকট গমন করা বা তাদের দর্শন আলাপাদি ইত্যাদি সমস্ত শাস্ত্র বিরুদ্ধ, কিন্তু তোমাদের যে আন্তরিক ভালোবাসার এমনই প্রভাব যে তোমাদের সেই শাস্ত্র বিচার আদি বা শাস্ত্র বিচার অনুযায়ী কর্ম করতে দেয় নাই, সে অবসর দেয় নাই। আমি এতক্ষণ তোমাদের নিকট তোমাদের আমার নিকটে আগমনের কারণ সম্ভাবনা করতে পারি নাই, বুঝতে পারি নাই, চিন্তা করতে পারি নাই। তাই এতক্ষণ নানাবিধ সম্ভাবনার কথা বলে এসেছি। কিন্তু এখন অসন্দিগ্ধভাবে বুঝতে পেরেছি যে আমাকে তোমরা আন্তরিক ভালোবাসো বলেই আমাকে দেখতে আমার নিকটে এসেছ। কিন্তু যদি তোমরা সর্বসমক্ষে দিবাভাগে আমার নিকটে আমাকে দেখবার জন্য আসো, তাহলে লোকনিন্দা হতে পারে। এই জন্যে দিবাভাগে দিনের বেলায় না এসে এই নির্জন রাত্রিকালে নির্জন স্থানে এসেছ, লোক সমক্ষে যাতে কেউ না জানতে পারে, তাই নির্জন স্থানে এসেছ। তাই বলছি উপপন্নং তোমাদের এই এতাদৃশ আগমন, তোমাদের যে আন্তরিক ভালোবাসা সেই অনুযায়ী ইহা যুক্তিযুক্তই হয়েছে, এ কোনো অযৌক্তিক নয়। তোমাদের এই আগমনেই তোমাদের আন্তরিক ভালোবাসার যে পরিচয় তাহা প্রদান করিতেছে। ব্রজরাজ নন্দন হাস্য প্রফুল্ল বদনে এবং অমৃত বিনিন্দিত মধুর বচনে ব্রজ রমণীগণের ভালোবাসার উচ্চ প্রশংসা করলেন। কিন্তু তাহার এই মধুর ভাষণ বজ্র হতে সুকঠিন হয়ে ব্রজরমণীগণের কর্ণদ্বারে প্রবেশ করে হৃদয়ের প্রতি মর্ম বিদীর্ণ করে দিল। তারা ব্রজরাজ নন্দনের সঙ্গে মিলনের আশায় একেবারে হতাশ হয়ে ক্ষোভে লজ্জায় মর্মবেদনায় অধীর হয়ে পড়লেন। কেননা ব্রজরাজ নন্দন তাদের যে আন্তরিক প্রীতি বা ভালোবাসা বা সেবা আকাঙ্ক্ষা, তার সঙ্গে
ব্রজের সমস্ত প্রাণীকে সঙ্গে একই আসনে বসিয়েছেন। পশু পক্ষী বৃক্ষ লতা ইত্যাদি তাদেরও ভালোবাসায় তাদের আচরণ তার সঙ্গে ব্রজরমণীগণেরও আচরণের তুলনা করেছেন সমভাবে। কাজেই ব্রজরাজ নন্দনের সঙ্গে মিলনের আশা কোনোভাবেই পূরণ হতে পারে না। তাই অত্যন্ত ক্ষোভে লজ্জায় মর্মবেদনা অধীর হয়ে পড়লেন। যদিও ব্রজরাজ নন্দনের কথায় প্রত্যক্ষভাবে কোনো উপেক্ষার চিহ্ন নাই, বরঞ্চ তাদের ভালোবাসার প্রশংসাই করেছেন, কিন্তু সকলের সঙ্গে সমভাবে। তার এই মধুর ভাষণের অন্তরালে এমনই উপেক্ষার ব্রহ্মাস্ত্র নিহিত আছে যে ব্রজরমণীগণের পক্ষে তাহা স্পর্শ মাত্র অসহনীয় হয়ে উঠল। ব্রজরমণীগণের ভালোবাসা ব্রজরাজ নন্দন অস্বীকার করেন নাই ঠিকই, কিন্তু তাদের এই ভালোবাসার সঙ্গে অন্য সমস্তের ভালোবাসার যে তুলনা করেছেন, ব্রজের সমস্ত নরনারী এমনকি পশু পক্ষী বৃক্ষ লতা নদী পর্বত প্রভৃতির যে ভালোবাসা তার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ ব্রজরমণীগণের ভালোবাসায় যে কোনো বিশেষত্ব আছে, সেই বিশেষত্বে অনাস্থা এবং ঘোরতর উপেক্ষাই প্রদর্শন করা হয়ে গেল। ব্রজের নরনারী পশুপক্ষী বৃক্ষলতা ব্রজরাজ নন্দনকে যে ভালোবাসে, সে ভালোবাসায় কোনো প্রকার স্ত্রী পুরুষ ভাব নাই। তাহা হচ্ছে সাধারণ ভালোবাসা, স্বাভাবিক প্রীতি। কিন্তু ব্রজরমণীগণ তাদের প্রীতি তো সেরকম নয়। তারা তো স্ত্রী পুরুষ ভাবে মধুর রসে প্রাণ বল্লভ রূপে ব্রজরাজ নন্দনের সহিত প্রেম সূত্রে হৃদয়ে আবদ্ধ করে তাহারই আকর্ষণে ব্রজরাজ নন্দনের নিকটে এসেছেন। তাদের ভালোবাসাকে যদি পশুপক্ষী বৃক্ষলতাদের ভালোবাসার সঙ্গে সমান আসন দেওয়া যায়, তাহলে তাহাদের হৃদয়ে যে কি অনির্বচনীয় বেদনা উপস্থিত হয়, তাহা যাহারা প্রকৃতপক্ষে নিঃস্বার্থ ভালোবাসেন তারা ব্যতীত অন্য কেউ হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন না। কেননা ভালোবাসার এমনই স্বরূপগত ধর্ম যে সেই ভালোবাসা অন্য কোনো কিছুর সঙ্গে যদি তুলনা করা হয় আর সকলের সঙ্গে যদি এক আসনে বসানো হয়, তাহলে অত্যন্ত মর্মবেদনা লাগে। কেননা যে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার অন্তরের ভাবনা, তার হৃদয়ের সমস্ত প্রীতি উজাড় করে দিয়ে ভালোবাসতে চায়, সেখানে অন্য কারোর সঙ্গে তুলনা সে সইতে পারে না। তাই জগতেও দেখা যায় যে যাহাকে ভালোবাসে সে তাহার সঙ্গে ভালোবাসার আলাপ করতে হলে বলে থাকে, তুমি আমার সর্বস্ব, আমি তোমার মতো আর কাউকেও ভালোবাসি না, বা তোমার মতো আমার আর কেহই নাই, আর কেহই আমাকেও ভালোবাসে না। তো এ তো এই জগতে যেখানে প্রকৃত নিঃস্বার্থ প্রীতি নাই, কোনো না কোনো স্বার্থ, সে স্থূল হোক আর সূক্ষ্ম হোক, সে ভালোবাসার মধ্যে নিহিত আছে। সেই জাগতিক ভালোবাসারই যদি এই জাতীয় রীতি হয়, জগতে সকাম ভালোবাসাই যদি এই রকম প্রিয়জনকে আত্মপক্ষপাতী করে নিতে চায়, তাহলে ব্রজরমণীগণের যে নিষ্কাম নির্ভর প্রেম, যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে তারা এসেছেন, কোনো কিছুরই অপেক্ষা নাই, তো সেই প্রেম যে কিভাবে তাহাদের কোটি প্রাণ অপেক্ষা প্রিয়তম ব্রজরাজ নন্দনকে নিজের করে নিতে চাইবে,
এটা সহজেই অনুমান করতে পারা যায়। কেউ যদি তাহার প্রিয়জনকে বলে যে তোমার মতো আমাকে সকলেই ভালোবেসে থাকে, তাহলে সে প্রিয়জনের মনের অবস্থা যে কিরূপ হয় সেটি যিনি কাউকে ভালোবেসেছেন শুধুমাত্র তিনিই ধারণা করতে পারবেন। প্রকৃত ভালোবেসেছেন, স্বার্থের ভালোবাসা নয়, কিছু পাওয়ার জন্য ভালোবাসা নয়, সেটা তো ভালোবাসাই নয়। কাজেই তারা অনুভব করতে পারবেন না। যারা কোনো কিছুর জন্যে নয়, নিঃস্বার্থ প্রীতি, নিঃস্বার্থে ভালোবেসেছেন, ভালোবাসবার জন্যেই ভালোবেসেছেন, তারা অনুভব করতে পারেন। সুতরাং ব্রজরাজ নন্দনের মুখে ব্রজরমণীগণ তাহাদের ভালোবাসার এই প্রকার সর্বজীব সাধারণের যে তুলনা, তোমরা যেমন ভালোবাসো সেই রকম সকলেই আমাকে ভালোবাসে, অন্যান্য ব্রজবাসী সকলে, এমনকি বৃক্ষলতাদি, ব্রজের পশু পাখি, নদী পর্বত, তারা পর্যন্ত আমাকে ভালোবাসে। তাইলে ব্রজ রমণীগণের ভালোবাসার সঙ্গে তাদের সমপর্যায়ে তুলনা করা হলো। এইখানেই ব্রজ রমণীগণের হৃদয়ে মর্মান্তিক শেল বিদ্ধ হলো। তাই সেই তুলনা শুনে অবর্ণনীয় দুঃখ সাগরে ভাসমান হলেন। কিন্তু কিছু তো করার নাই। নীরব ইঙ্গিতে ব্রজরাজ নন্দনকে জানাইতেছেন, হে প্রিয়তম, আমরা কি পশু পক্ষী, নদী পর্বতাদির ন্যায় ভালোবাসা নিয়ে তোমার নিকটে এসেছি? তুমি আমাদের প্রাণবল্লভ হয়েও কি আমাদের প্রাণের ভাষাটা বুঝতে পারছো না? আমরা ধৈর্য, লজ্জা, কুল, শীল, মান, ভয় সমস্ত পরিত্যাগ করেছি। পতিপিতা, ভ্রাতা, যে সমস্ত আত্মীয়বর্গ, তাদের সঙ্গে যে সম্বন্ধ বন্ধন, সে সম্বন্ধ বন্ধন ছিন্ন করে দিয়ে তোমার নিকটে এসে উপস্থিত হয়েছি এই রকমের ভালোবাসার বিচার শুনবার জন্য নয়। তুমি যে রসিকেন্দ্র চূড়ামণি হয়েও আমাদের ভালোবাসার বিশেষত্বটি ধারণা করতে না পেরে পশুপক্ষী, নদী পর্বত আদির সঙ্গে তুলনা করিতেছ, তাহাতে তোমাকে আর কি দোষ দিব? আমাদেরই দুরদৃষ্ট, আমাদেরই দুর্ভাগ্য। সেই জন্যেই তুমি রসসিন্ধু হয়েও রস বিচার বিহীন হয়ে বিশুষ্ক হৃদয়ে হয়ে গিয়েছ। এটি আমাদেরই দুর্ভাগ্য। সুতরাং তোমার নিকট রস নিবেদন করাও বৃথা। আর এই অবস্থায় যেখানে আমাদের ভালোবাসা প্রত্যাখ্যাত হয়ে গেল, এই প্রত্যাখ্যাত জীবন ধারণ করাও বৃথা। প্রেমবতী ব্রজরমণীগণ তাহাদের জীবন সর্বস্ব ব্রজরাজ নন্দনের নিকট তাহাদের প্রেমের অনুরূপ আদর প্রাপ্তির পরিবর্তে তাহারা যেমন সমস্ত কিছু ত্যাগ করে আকুল প্রাণে ছুটে এসেছেন, তার পরিবর্তে সর্বসাধারণ সার্বজনীন প্রীতির মতন পশুপক্ষী, নদী পর্বতাদির ভালোবাসার সঙ্গে তুলনামূলক উপেক্ষা প্রাপ্ত হয়ে একেবারে জীবন মৃতবৎ হয়ে পড়লেন এবং তাহাদের সেই উপেক্ষিত দেহে আর অধিকক্ষণ জীবন থাকবে না মনে করে অনিমেষ নয়নে ব্রজরাজ নন্দনের শ্রীচরণ যুগল পানে চেয়ে রইলেন। কিন্তু আবার পরক্ষণে ব্রজরাজ নন্দনের কথার মধ্যে থেকে প্রেম ও চাতুর্যপূর্ণ ইঙ্গিত ভঙ্গি, সেটি সেই দিকটাই তাহাদের অনুভবে এলো, প্রকাশিত হলো। অর্থাৎ এক অতুলনীয় প্রার্থনা ভঙ্গির উদ্দেশ পেলেন। ব্রজরমণীগণের সহিত প্রেম ব্যবহারের সমুৎসুক ব্রজরাজ নন্দন মুখনয়নাদির অনুপম ভঙ্গি প্রকাশ করে যেন বলছেন, হে প্রেমবতী গোপরমণীগণ, তোমরা যদি বনশোভা দর্শন, পুষ্পাদির চয়ন কিংবা অন্য কোনো প্রয়োজনে এই বনভূমিতে এসে থাকো,
এবং তোমরা যদি তোমাদের আবশ্যক কর্মের জন্য ব্রজে ফিরে যেতে প্রবৃত্ত হয়ে থাকো, তথাপি আমার অনুরোধ, তোমাদের কিছুক্ষণ আমার নিকট অবস্থান করা উচিত। কেননা এই সুবিস্তৃত বৃন্দাবন ভূমিতে বনশোভা দর্শন, পুষ্পচয়নাদি অন্যান্য যথেষ্ট স্থান থাকা সত্ত্বেও তোমরা যখন আমারই নিকটে এসে পড়েছ এবং এসেই স্থানান্তরে চলে না গিয়ে আমার নিকটে দাঁড়িয়ে আছো, তাতে স্পষ্টই এটা জানা যায় যে তোমরা আমাতে নিতান্ত অনুরক্ত, আমাকে ভালোবাসো। তোমাদের অন্তরে যদি গাঢ় অনুরাগ না থাকতো, তাহলে তোমরা কখনোই কুলবধূ হয়ে এভাবে পরপুরুষ আমার নিকটে আগমন অবস্থান করতে পারতে না। তো তোমাদের এই প্রকার ভালোবাসা এটি অসঙ্গত নয়। কেননা আমাকে তো ব্রজের সকলেই যথাযোগ্যভাবে যে যেরকম ভাবে সে ভালোবেসে থাকে, কম হোক বেশি হোক। তা ব্রজের গোপ গোপীগণ সকলেই আমাকে বাৎসল্যভাবে ভালোবাসেন। গোপবালকগণ তারা সক্ষভাবে আমাতে নিতান্ত অনুরক্ত। ব্রজের ধেনুপাল বাৎসল্যভাবে আমার অঙ্গলেহন করে থাকেন এবং আমাকে দেখলে তাদের স্তনে দুগ্ধধারা করিতে হতে থাকে। সেই রকম গোবৎস পশুপক্ষীগণের বাৎসল্য সখ্যাদি ইত্যাদি কোনো ভাবের অনুভূতি না থাকায় তারাও কোনো ভাব বিশেষে আমাকে গ্রহণ করতে না পারলেও তাদের যে অন্ধ ভালোবাসা সেটি নিরন্তর আমাকেই চায়। কোনো নির্দিষ্ট ভাব নাই, স্বাভাবিকভাবে। সেই জন্য তারা মাতৃস্তন ত্যাগ করে আমার দিকে অনিমেষ নয়নে চেয়ে থাকে, যেন আমাকে দেখতে পেলে তাদের অন্তরে এক আনন্দের অনুভূতি হয়। হরিণাদি পশুগণ তারা তৃণভক্ষণ ছেড়ে আমার পাছে পাছে চলে। সুকপিকাদি বিহঙ্গমগণ তাহাদের মধুর স্বরালাপ এবং আহার অন্বেষণ ইত্যাদি কার্যে বিরত হয়ে আমার দিকে চেয়ে বৃক্ষ শাখায় বসে থাকে। ময়ূরী পুচ্ছ বিস্তার করে আমার চতুর্দিকে নৃত্য করে, এমনকি বৃক্ষলতা নদী পর্বতাদি পর্যন্ত আমাকে ভালো না বেশি যেন থাকতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে ব্রজের সকলেই আমাকে যথাযোগ্যভাবে ভালোবেসে থাকে, যার যেরকম ভাব, যার যেরকম সামর্থ্য সেই অনুসারে। এই সমস্ত দৃষ্টান্তে স্পষ্ট এটা ধারণা হয় যে তোমরাও আমাকে নিশ্চয়ই ভালোবেসে থাকো। তোমরা সকলেই সৌন্দর্য মাধুর্যবতী, নবযৌবন সম্পন্না, গোপরমণী। কাজেই তোমাদের ভালোবাসা সেটি মধুর ভাবে, অর্থাৎ মধুর রসে তোমরা আমাতে অনুরক্ত হইতেছ, ইহাতে কোনো সন্দেহ নাই। বিশেষত তোমাদের যে ভাবে, তোমাদের ইঙ্গিতে, গমনে, অবস্থানে সর্বভাবেই তোমাদের অন্তরের গাঢ় অনুরাগের পরিচয় পাওয়া যাইতেছে। কিন্তু তোমাদের প্রেমোত্থ লজ্জাবশত তোমরা আমার সঙ্গে প্রণয় আলাপ করতে পারছো না। তথাপি তোমাদের যেমন গাঢ় অনুরাগ, সেই গাঢ় অনুরাগের তরঙ্গ আন্দোলিত অঙ্গ প্রত্যঙ্গাদির নিরুপম মাধুর্য তোমাদের অন্তরের গাঢ় অনুরাগের পরিচয় প্রদান করিতেছে এবং তোমাদের সঙ্গে বিলাস বিহার আদি রসাস্বাদনের জন্যে আমাকে বলপূর্বক আকর্ষণ করিতেছে। তাই বলিতেছে, হে ব্রজরমণীগণ, যখন তোমরা আমার প্রতি গাঢ় প্রীতিবশত আন্তরিক আকৃষ্ট হয়ে এই নির্জন বনভূমিতে আমার নিকটে এসেই পড়েছ, তখন আর আমাকে নিরাশ করে ব্রজে ফিরে যেও না। আমিও কেবলমাত্র তোমাদের সহিত মিলন আশাতেই এখানে এসেছি।
এবং অনেকক্ষণ থেকে তোমাদের আগমন পথপানে চেয়েও আছি, কিন্তু তোমরা এমন ভাব দেখাচ্ছ, অর্থাৎ পুনঃ পুনঃ ব্রজ গমনের ইঙ্গিত করছো, কার্যান্তরের ইঙ্গিত করছো, যা আমার প্রাণ অন্তরে ব্যথা প্রদান করিতেছে। যে যাকে ভালোবাসে তাহার পক্ষে তাহার অন্তরে ব্যথা দেওয়া এটি কোনো প্রকারেই কর্তব্য নহে। অতএব আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার মনোবাসনা পূর্ণ করো। সাধারণ ভালোবাসার ইঙ্গিতে উপেক্ষিতা ব্রজরমণীগণ যখন এইভাবে অসাধারণ ভালোবাসার ইঙ্গিতে প্রার্থিত হলেন, অর্থাৎ ব্রজরাজনন্দন তাদের চাইছেন, সেই ভাবটি বুঝতে পারলেন, তখন আর তাহাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের সহিত মিলন আশা জড়িত পরমানন্দের স্থান হলো না। অর্থাৎ এত আনন্দ হলো, তাহারা প্রফুল্ল বদনে প্রফুল্ল নয়নে পরস্পরের দিকে একবার আশার দৃষ্টি সঞ্চার করে প্রেমত্ব গর্ব লজ্জা ও বাম্য বিবশতা বশত তাহারা পূর্ববৎ অধবদনেই অবস্থান করতে লাগলেন। পরম গম্ভীর আশয় ব্রজরাজ নন্দন ব্রজরমণীগণের এই অভিনব ভাব বিকাশ তা দর্শন করে পরমানন্দের তরঙ্গে ভাসতে লাগলেন। গাম্ভীর্যপূর্ণ ইঙ্গিতে তাদের দিকে দৃষ্টিপাত করতে লাগলেন। এতে তাহার অথবা মদবিস্নাত প্রভৃতি বচনে যে বাস্তবার্থ প্রকাশিত হল, তাহা এই যে হে ব্রজরমণীগণ, আমাকে সকলেই ভালোবেসে থাকে। প্রিয়ন্তে মই জন্তব, জগতে এমন কোনো জীব নাই যে আমাকে ভালোবাসে না। আমি সকলের একমাত্র ভালোবাসার পাত্র। আমার স্বরূপ ধারণা থাকুক বা না থাকুক, কিন্তু আমার প্রতি যে প্রীতি ভালোবাসা, ইহা চিরন্তনী চিরসত্য। আমি কে বা আমার স্বরূপ কি, আমার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ কি, এ সম্বন্ধে যদি জ্ঞান নাও থাকে, তবুও কিন্তু স্বাভাবিক এক অন্তরের প্রীতি সকলের মধ্যেই আছে। বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সকলেরই ভালোবাসা একমাত্র আমাকেই চায়। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ 4র্দশ অধ্যায়ে বর্ণিত আছে। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিত যখন ব্রজের গোপরমণীগণের বাৎসল্য প্রেমের বৃত্তান্ত শুনেছিলেন, তাহারা নিজ নিজ পুত্রগণ অপেক্ষা ব্রজরাজ নন্দনকেই অধিকতর স্নেহ করে থাকেন, যাহা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। কেন সকলেই যার যার নিজ গর্ভজাত সন্তানকেই সর্বাধিক প্রীতি করে, কিন্তু তার থেকে অপরের গর্ভজাত সন্তান অর্থাৎ ব্রজরাজ নন্দন, তার প্রতি নিজ পুত্র অপেক্ষা অধিক স্নেহ, এটি অত্যন্ত আশ্চর্যের কথা। এই জন্য তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদকে জিজ্ঞাসা করেছিলেন, ব্রহ্মণ পরদ ভবে কৃষ্ণে ইয়ান প্রেমা কথং ভবে যোহদ ভূত পূর্বস তোকেশু সদ ভবে সোপি কথ্যতাম। হে সর্ববেদার্থ তত্ত্বজ্ঞ শিরোমণি, গোপীগণের নিজ গর্ভজাত পুত্রেও কদাপি যে প্রকার ভালোবাসা দেখা যায় নাই, পরগর্ভজাত অর্থাৎ যশোদার গর্ভজাত কৃষ্ণে তাহাদের তাদৃশ বাৎসল্যের কথা শুনে আমি অত্যন্ত বিস্মিত হইতেছি। আপনি কৃপাপূর্বক বলুন,
যে তাহাদের শ্রীকৃষ্ণে এতাদৃশ ভালোবাসার কারণ কি, হেতু কি? তার উত্তরে সুখদেব গোস্বামী পাদ যাহা বলেছিলেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।